জীবনে সংগ্রাম করে বেঁচে থাকা আর বেঁচে থেকেও সংগ্রাম করা, এই দুটো কথার মধ্যে একটু শুনতে একই রকম হলেও কিন্তু দুটো কথার মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। একদম সকাল সকাল ওয়েদারটা দেখেছো, খুব সুন্দর লাগছে। তবে যখনই আমি ঘুম থেকে উঠেছিলাম সেই 5টা 15 নাগাদ, তবে এতটা পরিমাণে বৃষ্টি ছিল না। তো তার আগে কিছুটা কাজপাটগুলো সেরে নিয়েছিলাম, আর ওইদিকে কাজগুলো করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাই ভাবলাম একদম সকালবেলা কি মনোরমা দৃশ্য আমার বন্ধুদের সামনে একটু শেয়ার করে নিই। আর ওইদিকে দেখো আমার ভাসুর মশাইয়ের পানের তালাটা কিন্তু এখনও রয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল যেতে পারছিলেন না, তাই বাড়ির মধ্যে ঢুকে বসেছিল। আর ওইদিকে পানের তালাটাও কিন্তু ভিজতে শুরু করে দিয়েছিল। তো বাইরের কাজগুলো সারা হয়ে গিয়েছিল ভাগ্যিস, তারপরে ভেতরের কাজগুলো, বাড়ির ভেতরের কাজ বলতে প্রায় আমি সব কাজগুলোই সেরে নিয়েছিলাম। হ্যাঁ, বলতে পারো ঘর দুয়ার ঝাঁট দেওয়া, তার সঙ্গে সঙ্গে জানো তো বাসন কুসন যেসব ছিল আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপরে ঘরের মধ্যে ঢুকে নিজের শারীরিক চর্চাটাও করে নিয়েছি, ব্যায়ামটাম সেরে এখন বসে পড়েছি দেখো সকালে একটু ছোলার জল খেয়ে নেওয়ার জন্য। ভাদ্র মাসের ছোলার জলটা কিন্তু খেতেই হয়, তবে আমাদের নাকি তৃপ্তি করা হয়ে যায় তো এই ভাদ্র মাসে, তো ওই কারণে ভাদ্র মাসে গুড় এবং ছোলার জল খেতেই হয়। তবে গুড়টা আমরা খেতে পারি না, খাই না, তাই ছোলার জলটা খেয়ে নিলাম। চলো, রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিও। দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানো তো এই যে নাকের কানাচে কানাচেগুলো তেল জমিয়ে যায়, তবে এগুলো নাকি বলে অয়েলিং স্কিন হলেই নাকি তেল জমে যায়। তবে আমার স্কিনটা একদম অয়েলিং নয় গো, আমার স্কিনটা ভীষণ মানে ড্রাই। তো ড্রাই থাকার কারণে আমার এই গরমকালেও পর্যন্ত ক্রিম ইউজ করতে হয়, তেল ইউজ করতে হয় হাত পাতে। তো চলো বন্ধুরা, এখন বাইরের যেই বৃষ্টিটা থেমে গিয়েছে আমি এক বালতি জল ধরে নিলাম রান্না করে নেওয়ার জন্য। আর রাস্তাঘাটগুলোও দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে স্লিপার, জানো তো প্রচুর পরিমাণে স্লিপ। হ্যাঁ, এখন চলে আসি যেই ব্লগ প্রসঙ্গে, যে কথাটা থেকে আমি শুরু করেছিলাম সেই কথার প্রসঙ্গেই চলে আসি। যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বলই হয়ে যাবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালীই হয়ে উঠবে। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন ব্যাপার। দেখো তুমি যে অনেক খারাপের মাঝেও ভালো হয়ে উঠতে পারছো, সেটা হচ্ছে তোমার একমাত্র ব্যক্তিগত অধিকার আর ব্যক্তিগত স্বীকৃতির ফল। তো স্বীকৃতির ফল না থাকলে আমরা কিন্তু শত খারাপের মাঝেও আমরা কিন্তু ভালো হয়ে উঠতে পারি না। আর জানো তো জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, আবার কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, আবার কখনো থেমে যায় অজানা অভিমানে। আর তাই তো বলি, অভিমান করো তবু পর করো না, আর কাছে না এসো কিন্তু হারিয়ে যেও না, দূরে থেকো কিন্তু ভুলে যেও না। তো তো রাধে রাধে বন্ধুরা, নিজের যেটা মনে এলো আমি সেটাই কিন্তু বলে ফেললাম, তোমরা প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো শাঁখা জোড়া, শাঁখা পলা জোড়া, তবে এই শাঁখা পলা জোড়াগুলো না আমার প্রচণ্ড প্রিয়, জানো তো। আমি কিন্তু পাল্টিয়ে পাল্টে কিন্তু শাঁখা পলা জোড়াগুলো পরে থাকি। তবে আমার কাছে সব থেকে প্রিয় হলো এই শাঁখা পলার জোড়া, জানো তো আমার প্রচণ্ড পরিমাণে প্রিয়। আর এই শাঁখা এবং সিঁদুরটা প্রতিটা স্ত্রী মেয়ের কাছেই কিন্তু গহনা নয় গো, এই শাঁখা এবং সিঁদুর এইগুলোই হচ্ছে আমাদের সব থেকে প্রিয় হয়ে থাকে। স্বামীর ইনকাম না থেকেও আমাদের গয়নাগাঠি না দিলেও কোনো যায় আসে না। তবে কি জানো তো, এটা আবার অধিকাংশ মেয়েদের থাকে না, তারা মনে করে কেবলমাত্র সোনার গহনাটাই মনে হচ্ছে তাদের সব থেকে বড় অলংকার। না গো না, ভগবানের কাছে এইটুকুনি আমার সকাল সন্ধ্যা প্রার্থনা যে এই যে শাঁখা সিঁদুর পরে আর স্ত্রী মেয়ে হয়েই যেন স্বামীর কোলেই দেহ রাখতে পারি, এর মতো আর কোনো পুণ্যফল হতে পারে না। তাই দেখো কয়েকটা শাঁখা জড়ার পলাগুলো কি সুন্দর সুন্দর,
তবে হাতটা যেহেতু আমার খুব ছোট্ট ছোট, তাই শাঁখাপোলাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ছোট্ট ছোট। এখানে অনেকগুলোই শাঁখাপোলা আছে, তবে হ্যাঁ, আমি যেখান থেকে এনেছি তো তারপরেও আমি কিন্তু অনেককেই দিয়ে থাকি। তবে যার হাতে শাঁখাপোলাগুলো হয়ে থাকে আমি সেভাবেই কিন্তু দিয়ে থাকি। তো এখন ভাবছো যে এত শাঁখাপোলা দিদিভাইয়ের কোথা থেকে এলো। দেখো, না আছে আমার কোনো দোকানপাটি, আর না আছে অন্য কিছু। তবে এই শাঁখাপোলাগুলো জানো তো আমি এনেছি আমার মামা বাড়ি থেকে। তবে ওদের যেহেতু এই মানে যজমানি বলে না, আর অনেক পুজো পার্বণ করে, তবে ওখান থেকেই শাঁখাপোলাগুলো আমি জোগাড় করে এনেছি। তবে এত ছোট ছোট শাঁখাপোলা সবার হাতেই কিন্তু হয় না, আর কেবলমাত্র আমারই হাতে হয়ে থাকে। আর আশপাশে দেখছি আমার মতো যদি কেউ রোগা পাতলা থাকে, তাকে দেখে দেখে আমি কয়েকটা শাঁখা ওদেরকেও দিয়ে দিই। আচ্ছা চলো বন্ধুরা, ওইদিকে বেশ শাঁখাপোলা জোড়াগুলো আমি দেখিয়ে দিলাম। তার মধ্যে একটা শাঁখাপোলা আমি কিন্তু বের করে রেখেছি, আমি কিন্তু শাঁখাটা পরবো বলে। তারপরে একটু চা খেয়ে নিচ্ছি। তবে ছোলা এবং ঝুরি ভাজাতে মুড়ি মেখেছি। এতগুলো মুড়ি আমি একদম একা খাবো না, কারণ এই এতগুলো যদি মুড়ি আমি খেয়ে নিই তাহলেও সারাদিন আমি ভাত খেতে পারবো না। ওইদিকে আমার যা ছিল, যা এবং আমি দুজনে মিলে চা এবং মুড়ি খেয়ে তারপরে একদম কোনো রকম কোথাও না বসে কাজে হাত লাগিয়ে দিয়েছি। রান্না বান্নাটা করতে হবে, তো তারপরে যেহেতু আমাকে বাড়ির বাইরে বেরোতে হবে, আর সেক্ষেত্রে বসে থেকে আড্ডা দিয়েও বা আমি করবোটা কি। চলো ওইদিকে নিজের সবজিটা একটু কাটাকুটিটা করে নিই। দেখো, বাঁধাকপিটা কালকেই এনেছিল, তবে আজকে দেখছি কিছু কিছু কিছুটা জায়গায় বাঁধাকপিটা একটু নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজের ব্যবস্থা নেই, আর সেক্ষেত্রে সবজিগুলো আজকে নিয়ে এলে জানো তো কালকে অনেকটা সবজি নষ্ট হয়ে যায়। বিশেষ করে এই যে কফি জাতীয়, তাছাড়া এই যে বৈতাল, আমরা বৈতাল বলে থাকি, তোমরা হয়তো অনেকেই কুমড়ো বলে থাকো, এসব আর কি। যাই হোক, আলুগুলো কিন্তু নষ্ট হওয়া নয় বলে আলুটা বেশ কয়েকদিন ধরে রয়েই যায়। আর অন্যান্য সবজিগুলো কিন্তু এই বর্ষার সবজিগুলো একটু নষ্টপাতি হয়ে যায়। তাই একটু ভাবনা চিন্তা করে কোন সবজিটা আগে রান্না করব আর কোন সবজিটা পরে রান্না করব, এইটুকুনি একটু ভেবে নিতে হয়। চলো ওইদিকে আমি বৈতাল এবং বাঁধাকপি দিয়ে একটা সবজি রান্না করব, তাই বাঁধাকপিটা কিসের উপরে কেটে নিচ্ছি জানো তো, একটু চাটাইয়ের উপরে কেটে নিচ্ছি। কারণ কি, মাটিতে পড়ে গেলে আবার মাটির জিনিস তো একটু দেখতেও যেমন খারাপ লাগে, আবার ভালোও লাগে না। তাই দেখো, ওইদিকে সমস্ত রকম সবজি বেশ সুন্দর করে পরিপাটি গুছিয়ে কেটে নিলাম। আগের দিনে বড়মশাই কিছুটা সয়াবিন এনেছিল। সয়াবিনগুলো আবার ডিব্বার মধ্যে আমি ভরতে সময় পাচ্ছিলাম না, তাই সঙ্গে সঙ্গে কাজ করে আমি কিন্তু এই সয়াবিন কয়েকটা নিয়ে নিচ্ছি। কারণ কি, এইদিকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু রসা করে নেব। দেখো, আমার আবার দুটো ঝাল ঝাল সবজি একদম পছন্দ না। কি করব বলো, হাজব্যান্ডকেও তো দিতে হবে। ওইদিকে ঝিঙ্গা এবং সয়াবিন আলু দিয়ে যে রসাটা করেছি একদম অল্প পরিমাণে করে নিয়েছি। কারণ কি, দুটো সবজি যেহেতু আমার একদম পছন্দ না, ওর গায়ে যদি একটু ডাল হতো আমার কিন্তু বেশ ভালো খেতে হতো। তো রোজ রোজ ডাল করছি, ওই কারণে আজকে আর ডালটা করলাম না। তো চলো সবজিগুলো বেশ ভালো করে পুকুর পাড়ে ধুয়ে নিয়ে চলে আসি। কারণ কি, ওই যে ঝাড়া জামে করে সমস্ত রকম সবজি ধুয়ে নিয়েছিলাম, তো ওইটাতে করে কিন্তু ধুতে বেশ সুবিধা হয়। আর ওইদিকে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি। আমি ওইদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে দেখো সবজিটাও নাড়াচাড়া করতে লাগিয়ে দিয়েছি। বৈতাল দিয়ে বাঁধাকপি দিয়ে সেই সবজিটা হচ্ছিল, বিশ্বাস করো বন্ধুরা, আজকে কিন্তু ভীষণ পরিমাণে খেতে ভালো হয়েছিল। আর এটা দিয়েই কিন্তু আমি ভাত বেশ খেয়ে নিয়েছিলাম, সঙ্গে একটু ছোলাও দিয়েছিলাম। আর দেখতে হয়তো তোমাদের সাদা সাদা লাগছে, কারণ কি আমি তো সব সময়ের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করি। আমি সমস্ত রকম সবজির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে থাকি। আর হ্যাঁ, একদিন যখন আলু সেদ্ধটা রাতের বেলা করে মাখাই, ওটা কিন্তু আমি শুকনো লঙ্কা বেশ ভালো করে তুয়াজ করে ভেজে তারপরে মাখাই। তবে সবজির মধ্যে আমি শুকনো লঙ্কা দিই না, আমার কিন্তু গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকার কারণে আমি এইভাবেই সবজি রান্না করি। তাতে করে কিন্তু টেস্টফুল কিন্তু ভীষণ পরিমাণে হয়ে থাকে। একেই আমরা নিরামিষী আহার করি, কোনো রকম পেঁয়াজ রসুন তো দিই না, কোনো দিন খাই না। তার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা, আদা, জিরা, টমেটো, এটা দিয়েই সমস্ত দিন আমরা রান্না করে থাকি। বেশ সুন্দর খেতে হয়। তবে এই যে ঝিঙে পোস্তটা করেছিলাম রসাটা, এটা কিন্তু আমি একদম কম দিয়েছিলাম। দুটো সয়াবিন তুলে নিয়েছিলাম, তারপরে ওই বড় সবজিটা দিয়েই ভাত খেয়ে চলে গিয়েছিলাম।
আচ্ছা চলো, রান্না করতে করতে সমস্ত রকম কাজ বাটগুলো করতে করতে তোমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে ফেলি। সোমা দিদিভাই তুমি কমেন্ট করেছো বেসন দিয়ে বড়া খুব সুন্দর হয়েছে দিদিভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করেছিল ডেলিস ফ্যামিলি থেকে, তুমি কমেন্ট করেছো কথাগুলো দারুণ। এটা ঠিক যে ভালো জিনিসের উপর সবার নজর দেয়, ভালো আমেও পোকা থাকে, একদম ভালো জিনিসের নজর যেমন থাকে ভালো জিনিসে আবার ক্ষয়ক্ষতিটাও বেশি হয়ে থাকে। তো চলো এইভাবে পাশে থেকো সারাটা জীবন। কমেন্ট করেছিল ব্লগার বং ইপিউ, তুমি বোনই কমেন্ট করেছো চলে এলাম বোন পাশে থেকো, অবশ্যই পাশে আছি বা পাশে থাকবো। শিপ্রা সেন দিদিভাই তুমি অনেক দিন পরে চলে এসেছো আমার ভিডিওর মধ্যে, তুমি কেমন আছো একটু পরবর্তী ভিডিওতে জানিও। তুমি বলেছো চলে আসলাম দিদিভাই, খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে একজন নতুন সদস্য আমার ভিডিওর মধ্যে এসেছো, তো তোমার আইডিটা একটু বলে দিই। এ লাইফস্টাইল থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, ঠিকই বলেছো আপু, আর ভালোবাসা রইলো, পাশে আছি সবসময়, আশা করি আপনিও পাশে থাকবেন। একদম পাশে আছে, আমরা তো একে অপরের পরিপূরক, আমরা পাশে না থাকলে, আমরা একে অপরের হাত না ধরলেও কিভাবে এগোতে পারবো। আসছি, অবশ্যই তোমার পাশে আছি। তো চলো বন্ধুরা, ওইদিকে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিতে দিতে আমি কিন্তু দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করেও নিয়েছি, তার সঙ্গে সঙ্গে দেখো উনুনটাও বেশ ভালো করে পেড়ে নিয়েছি। রোজকারের দিন আমি এইভাবে উনুনটা পেড়ে থাকি। তো ওইদিকে রান্না করে বাড়ির মধ্যে না আসতে আসতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারই মধ্যে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রেনকোটটা, আজ থেকে প্রায় 4 বছর আগে রেনকোট, তবে আমি একবারই ইউজ করেছিলাম। ইতিমধ্যে রেনকোটটা খুঁজে পাচ্ছিলাম না, আজকে তোমাদের দাদাভাই খুঁজে ভালো করে দিয়েছিল, আমি অবশ্য পরিষ্কার করে দিয়েছিলাম, বেশ ভালো করে মুছেই দিয়েছিল, যেহেতু পরে যাব এই কারণে। তো রেনকোটটা পরে একদম কাজে চলে এসেছিলাম। আর এখন দেখো কাজপাট সেরে একটু ডেয়ারি মিল্ক খেয়ে নিয়েছিলাম। এই যে বর্ষার ওয়েদারে ডেয়ারি মিল্ক খাচ্ছি, এটা কিন্তু মন ভরছে না, যদি না 1 কাপ চা খাই তাহলে আর কি করা যায় বলো। তবে ওইখানে একটু চা খেয়েছিলাম অফিসে, সেই চাটা খেয়ে পোষালো না, একদম অল্প সামান্য, তাই বাড়িতে এসে একটু নিজের মতো করে চা বানিয়ে নিয়েছিলাম। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আজকে রাতের মেনুটা করব। ওইদিকে হাজব্যান্ডকে ফোন করেছিলাম, বলেছিল একটু সেদ্ধ ভাত করতে আর সঙ্গে একটু মুসুরির ডাল সেদ্ধ করে নিতে, তাই করব। তো আগে চলো নিজেরা একটু চা খেয়ে দে, আমি আমার বড় যা আর ওই পুচকু মেয়েটা তিনজনের জন্য একটু চা বানিয়ে নিয়েছি, গরম গরম চা, বর্ষার ওয়েদার কি ভালোই লাগে। চা খেয়ে বসেছিলাম, তারপরে রান্না করতে চলে এসেছি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে এই ছোট্ট দিদিভাইয়ের পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখে থাকো তো তোমাকে সববার আগে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো সারাটা জীবন, কারণ তোমাদের একটু ভালোবাসা এবং একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। চলো, রাধে রাধে।